ইংরেজি এত কিছু কমন পাওয়া সত্ত্বেও না করে আসতে পারেনি, বুঝতে পারেনি কোশ্চেন রাইটিংটা। বন্ধুর কাছে আমি চিঠি আসার কথা বলেছি, এখানে ভাইয়ের কাছে এসছে, খুড়তাতো ভাই বা খুড়তাতো বোনের কাছে চিঠি এসছে, তো লিখে যাবে না? বন্ধুর দাদার কাছে, বন্ধুর কাছে না আসে ভাইয়ের কাছে এসে, এই তো ব্যাপার। পিসির কাছে আসতে পারে, তাই না? ঠাকুরমার কাছে আসতে পারে, গ্র্যান্ডফাদারের কাছে আসতে পারে। পার্সোনাল লেটার তো একই নিয়ম, একই সিস্টেম, একইভাবে লেখা হয়। ওখানে শুধু খালি নামটা পরিবর্তন হবে, এই তো। কোথায় আবার আনকমন ওখানে রইলো? স্টোরি কিভাবে লিখতে হয় ওদেরকে বারবার করে বলে দিয়েছি, তোরা স্টোরি এইভাবে লিখবি। টেন্স ধরে ধরে ধরে, পয়েন্ট ধরে ধরে বলে দিয়েছি সুন্দরভাবে। প্রথমে একটা টাইটেল দিবি, তো লাস্টে একটা মোরাল দিবি। লবি কুকুরে স্টোরিটা কঠিন, কেউ যদি সুন্দরভাবে যদি আমরা প্র্যাকটিস করি 8-10টা কিন্তু স্টোরি কিনা সবাই, আমার মনে হয় সবাই লিখে দিতে পারবে। ভাই একটু যদি দেখে দেওয়া হয় সবাই লিখে আসতে পারবে। তাহলে ওই স্টোরিটা লেখা নিয়ে কোনো ব্যাপারই ছিল না। স্টোরিটা লিখতে পাইনি, কেন লিখতে পাইনি? অনেকেই আছে লিখতে পারেনি, সারা বছরের না পার্সোনাল লেটার বন্ধুর কাছে চিঠিটাও মুখস্থ করেনি, এরকম স্টুডেন্ট আছে টেনে বেঁচে। এই যে আমি আজকে রাইটিংগুলো তোদেরকে পড়তে দিচ্ছি, তোরা পড়ছিস না। আমি দেওয়াটা বড় ব্যাপার নয়, তোরা আমাকে মুখস্থ করে দিচ্ছিস কিনা এটা সব থেকে বড় ব্যাপার। কম করে হলে 20টা রাইটিং তোরা মুখস্থ করবি, বাকিগুলো দেখবি যে ওই রাইটিং যেটা মুখস্থ করেছি ওটার উপর ভিত্তি করে বাকিগুলো বের করে নিয়ে আসতে পারছিস। 20টা রাইটিং তোদের মুখস্থ করতেই হবে, করতেই হবে, সবাই বাধ্য একদম। আর যারা একদমই কিছু মুখস্থ করতে পারছিস না তাদের 3-4টা বলে দেবো, 3-4টার মধ্যে পড়বি। এইবার কিন্তু কোশ্চেন ইংরেজি টাফ হবে, আগাও বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা টাফ ধরে আগাবো, সোজা হলে আমাদের ভাগ্য ভালো। কোথায় টাফ করবে? রাইটিংটাই জায়গায় এদিক ওদিক করবে, সব রাইটিং করে যাবো আমরা, তো বলছি যে মাধ্যমিক কিন্তু আরেকটা বেশ আমাদের চালু হওয়ার কথা চলছে। আমাদের মনে হয় সম্ভবত এটা ফেব্রুয়ারির মাঝখান থেকে, আর না হলে মার্চে একদম শুরু হবে, ঠিক আছে? তোমাদেরও যদি জানা থাকে তাহলে বলে দিবি যেন আসে। মার্চে 1 তারিখ থেকে শুরু করে দেবো। ওদের পুরনো যেগুলো আছে, যারা পিছিয়ে পড়া আছে, ওরা যেন মনে না করে, ওদেরকে সব সাবজেক্ট সব স্যারেরা কভার করে দেবে, শুরু থেকে পড়বে। 2টা মাস পিছিয়ে গেছে ওটা কোনো ব্যাপার নয়, আমরা সুন্দরভাবে কভার দিয়ে দেবো। টিউশন মিস করবি না কিন্তু এবার মাধ্যমিক, নাহলে একদম লাঠি নিয়ে খাটিয়ে নিয়ে বেটাতে যাবো বাড়িতে। বলছে ইউনিট 3 পাসিং ওয়েভ অফ ইউনিট 3 মানে এটা কমপ্লিট। আমাদের এই চ্যাপ্টার থেকে বারবার করে তোমাদের বলে দিচ্ছি ওয়ার্ড নোটস, এসএকিউ, ঠিক আছে? একদম সুন্দরভাবে এসএকিউ গুলো সুন্দরভাবে প্রত্যেকটাই, এখান থেকে দরকার পড়লে রায়ন মার্টিন এবং ছায়া প্রকাশনের 2টা প্রকাশনের বইয়ের যত কোশ্চিন আছে সব সলভ। তার আগে আমাদের কি কাজ করতে হবে? টেক্সটটাকে ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না পড়তে। মুখস্থ করতে যাবি না, কেন? মুখস্থ করতে গেলে মনে পড়বে না এত কোশ্চেন, আমি বারবার করে বলে দিচ্ছি। বলছে কি সাম ডেজ আফটার দ্য ফিউনারেল, কি সাম ডেজ মানে কি কয়েকদিন, তাই না? সাম ডেজ কথার অর্থ কি কয়েকদিন, আফটার মানে কি পরে, কি বলছে? দ্য ফিউনারেল, ফিউনারেল মানে কি শেষকৃতিত্ব। তাহলে গান্ধীজির শেষকৃতিত্ব কি করা হয়েছিল? সম্পূর্ণ হওয়ার কয়েকদিন পর। এই স্পেশাল ট্রেন কিছু আছে, স্পেশাল ট্রেন দেওয়া হয় শিয়ালদা টু বালুরঘাট, শিয়ালদা টু জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি এনজিপি, শিয়ালদা টু দিল্লি। কখনো কখনো দেখবি যে স্পেশাল ট্রেন দেওয়া হয়, তো সেই স্পেশাল ট্রেনে করে, স্পেশাল ট্রেন টু গান্ধীজি এসএস টু এলাহাবাদ। বলছে কি গান্ধীজির মৃত্যুর পরে একটা ছোট্ট হাঁড়িতে করে কি করা হয়? তার অবশিষ্ট অংশ কি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। বলছে ওই যে ছাইয়ের অবশিষ্ট অংশ, কথা বলিস না, বলছে ছাইয়ের অবশিষ্ট অংশ ওটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? গান্ধীজির মৃত্যুর কয়েকদিন পরে গান্ধীজির যে ছাই আছে তার অবশিষ্ট অংশটা নিয়ে যাওয়া হয়েছিল, একটা স্পেশাল ট্রেন করে এলাহাবাদ নিয়ে যাওয়া হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট, ট্রেনের কি হয়? প্রত্যেকটা আলাদা আলাদা কি থাকে? কম্পার্টমেন্ট থাকে, ঠিক আছে? ওয়াজ ডেকড, ডেকড মানে কি সাজানো, এটা ভার্বের V2 আছে। উইথ ফ্লাওয়ার্স, কি দিয়ে সাজানো ছিল? ফুল দিয়ে সাজানো ছিল কম্পার্টমেন্টটা। পিপল, লোকজনেরা, অন দ্য ট্রেন, ট্রেনের ভিতরে, স্যাং, গান গাইছিল। কি গান? ভজন গান গাইছিল। তো বলছে কি ট্রেনের মধ্যে লোকজনেরা কি গান গাইছিল? ভজন গান গাইছিল, ঠিক আছে? পিপল ডিড নট উইপ এনিমোর, লোকজনেরা আর কান্নাকাটি করছিল না।
কয়েকদিন পরে আর কি করছিল না, লোকজনেরা কান্নাকাটি করছিল না। ফোর্থ, দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল, যে গান্ধীজি আমাদের মধ্যে বেঁচে আছে এই অনুভব করছিল, যার জন্য তারা কি করছিল না, কান্নাকাটি করছিল না। কার মধ্যে দিয়ে উপস্থিতি লক্ষ্য করছিল? এই যে এমিট দ্য ফলোয়ার্স অ্যান্ড দ্য সং, এই যে গানের মধ্যে দিয়ে তারা কি গান্ধীজির উপস্থিতিটাকে অনুভব করছিল, যে গান্ধীজি আমাদের মধ্যে মনের মধ্যে বেঁচে আছে, বাস্তবে বেঁচে নাই কিন্তু মনের মধ্যে বেঁচে আছে। এট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনের কথা বলা হয়েছে, ট্রেন প্রত্যেকটা যেখানে যেখানে দাঁড়ায় প্রত্যেকটা স্টেশন কিরকম পরিস্থিতি, সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেকটা মানুষের মনে কি দুঃখ শোকাহত, যার জন্য বলেছে যে প্রত্যেকটা স্টেশনে কি হয়েছে, সরফুল, দুঃখ বেদনা কাজ করছে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে। তারপরে বলা হয়েছে অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার্স দ্য ট্রেন রিচ এলাহাবাদ, এই যে অ্যামিড সং বল, ভজন সং বল, হ্যাঁ, এবং প্রেয়ার, প্রার্থনা করতে করতে ট্রেনটা ইতিমধ্যে কোথায় পৌঁছে গেল, এলাহাবাদে পৌঁছে গেল। দ্য এসেস বলছে এই যে ছাইগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেই ছাইগুলোর কথা বলা হয়েছে, ওয়ার ইমার্সড মানে কি জলে ডোবানো, ইমার্সড কথার অর্থ কি, জলে ডোবানো, তাহলে জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল কোথায়, ইন দা গঙ্গা নদীতে। গান্ধীজির ছাই কোথায় ডুবানো হয়েছিল, তাহলে গঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। হোয়ার, যেখানে এই হিউজ ক্রাউড, যেখানে অনেক জনবহুল ছিল, হ্যাড গ্যাদার্ড এট দ্য ব্যাঙ্ক, মানে নদীর তীরে, ব্যাঙ্ক মানে কি তীর বা নদীর চর বলতে পারিস, সেই নদীর চরে কি হয়েছিল, অনেক মানুষের সমাগম ছিল, ভিড় ছিল। আফটারওয়ার্ডস, তার পরবর্তীকালে, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা তারপরে কোথায় চলে গেছিলাম, দিল্লিতে চলে গেছিলাম।